তিনি কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাচ্ছে? আমরা গ্রামাঞ্চলের মায়েরা যদি আমাদের একটা সন্তান মারা যায়, আমরা গ্রামাঞ্চলে কি বলি? মা, সে নারী নাকি কোনো শুভ কাজে লাগে না। কি মায়েরা বলেন তো? সে নারীর নাকি মুখ দেখে কোথাও গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হয়, ওই নারীর হাতের দান নাকি শুদ্ধ নয়। আমরা বলি বাবা, কিন্তু এইগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো আমাদের বিধান, আমাদের মন গড়া কথা। তাহলে যে নারীর প্রথম সন্তান মারা যায় তার মুখ দেখলে যদি যাত্রা অশুভ হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর মা সচিমা তো প্রথম 8টা মেয়ে হারালো। তাহলে আপনারা আমরা কি বলবো বাবা? সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে নিমাইয়ের মাকে দর্শন করা হয়, তাহলে আমাদের দিনটা খারাপ যাবে? যাবে না? তাহলে বলো কেন যে কোন নারীর প্রথম সন্তান মারা গেলে তার মুখ দেখে কোথাও গেলে যাত্রা শুভ হয়, শুভ কাজে লাগে না? এগুলো আমাদের কথা বাবা, এগুলো কোনোদিন শাস্ত্রে বিধান দেয়নি। কারণ একটাই কথা মনে রাখবে, সে তার কর্মভোগ করছে। তার জন্য এই নয় যে তাকে তুমি দেখলে বাবা ওটা তোমার যাত্রা শুভ হবে, সে তার কর্মের শাস্তি পাচ্ছে। যেমন কর্ম করবে বাবা তেমন তো ফল পাবে। তাহলে এর জন্য এই বিধান নয় মা। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর মা সচিমায়ের 10-10টা ছেলে মেয়ে গেল কি করে? মনে রাখতে হবে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই যে কথাটা বাবা সন্ধ্যাবেলা এই সময়টা মোটে ভালো নয়, কিন্তু সত্যি বলছি বাবা, এই সময়টা ভালো নয়। কেন? দিনের শেষ হলো আর সন্ধ্যা শুরু হলো, এই সময়টা হচ্ছে একেবারে ভালো নয়। মানে সবার কাছে কলি আসতে চায় যাতে কৃষ্ণ ভজনে বাধা হয়। তাহলে যাতে আমাদের এই হরিবাসরের চারিদিকে কলি আসতে না পারে, তার জন্য বাবা একটু নিস্তব্ধ হয়ে শান্ত পরিবেশ তৈরি করে আমাদের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে হবে। কেন? যাতে আমাদের কলি প্রবেশ করতে না পারে। তাহলে আমরা জানবো ভগবানের মা কি এমন অন্যায় করেছিল, কি এমন পাপ করেছিল, যার জন্য বাবা 10-10টা ছেলে মেয়ে চলে গেল। ওই যে বললাম বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দাও, তুমি তো জীবনে কষ্ট পাবে না। তুমি যদি কাউকে জীবনে দুঃখ না দাও, তুমি তো জীবনে দুঃখ পাবে না। তুমি যদি কাউকে জ্বালা যন্ত্রণা না দাও, তুমি তো জীবনে জ্বালা যন্ত্রণা পাবে না। তাহলে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে বাবা। মহাভারতে গান্ধারী 100টা পুত্র কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারালো, এমনি এমনি নয়। কি বাবা? গান্ধারী কি এমনি এমনি সন্তানগুলো হারিয়েছিল? যে গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়ে গেল মা, ভালো করে চেয়ে দেখেন, সেই 108 জনম আগে, 108 জনম আগে গান্ধারী যে অপরাধ করেছিল, সেই অপরাধ 108 জনম পরে আসছে। আপনারা আমরা মনে মনে ভাবি বাবা, এ জন্মে একটা অন্যায় করলাম, কেউ তো জানলো না, কেউ তো দেখতে পেল না। সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশি বাজাচ্ছে পারবে গো? শুধু আসলে খাতা কলমে লিখে বাবা সময় মতো ঘরে পৌঁছে দেবে। তাই এমন কর্ম আমরা করব না যে কর্মের শাস্তি বাবা আমাদের ভোগ করতে হয়। 108 জনম আগে পাপ করেছিল। কি পাপ? ওই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা স্বামী স্ত্রী শয়নে গেল। 108 জনম আগে একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে বাবা শয়নে গেছে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখছে উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর মাকড়সাটা বাবা গর্ভবতী ছিল। দেখবেন বড় বড় মাকড়সার বাবা পেটে একটা করে ডিমের থলি ঝোলে না? তা ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না করলো, স্বামী তুমি আর আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তো ফুলসজ্জার রাত্রে স্ত্রী বায়না করলো, স্বামী তো দেবেই বাবা, স্ত্রীর আবদার মেটাতে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটাকে টেনে ছিঁড়ে নিয়ে, শুধু ছেড়ে নিল না মা, ওই থলিটাকে নিয়ে যেই না মাটিতে আছাড় দিল, দেখা গেল ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে।
আর যখনই ওই ডিমগুলো বার হচ্ছে না, ব্রাহ্মণী কি করেছিল দেখো বাবা, অনেক মায়েরা আছে দেখবেন ওই পিঁপড়ের শাড়ি যখন যায় না, এই বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে একবার টিপে মেরে দেয়। অপরাধ নিও না, গান্ধারীর কি পরিণতি হলো দেখো আজকে। ওই ডিমগুলো যখনই পড়লো, আর আনন্দে ব্রাহ্মণী কি করেছিল জানো, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে ডুব করে কেঁদে উঠলো, খেয়ে দয়াম, তুমি তোমার খাট দিলে না, তুমি তোমার পালঙ্ক দিলে না, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তুমি আমায় পুত্র হারা করে দিলে। তবে একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমায় ডেকে থাকি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। আজকে যেমন আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, আমিও অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকেও আমার মতো কোনো না কোনো জন্মে শত শত পুত্র হারাতে হবে, হবেই হবে। ভক্ত বাৎসল্য ভগবান বললেন তথাস্তু, তাই হবে। কথা দিলাম মাকড়সা, তুমি যেমন ওই ব্রাহ্মণী যেমন তোমার সন্তানদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না, তোমার চোখের সামনে তোমার সন্তানদের হত্যা করলো, আমি কথা দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীর শত শত পুত্র আমি নিজের হাতে নেব। 108 জন্ম আগেকার অপরাধ ফিরে এলো 108 জন্ম পর। অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100টা পুত্র একটা একটা করে প্রাণ হরণ করলো ভগবান। কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ঠিক এই রকম চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10-10টা ছেলে মেয়ে হারালো। কেন? এই শচী মাতা কে ছিল? এই শচী মা কে ছিল জানতে গেলে বাবা একটু সবাইকে যেতে হবে ত্রেতা যুগ। আপনারা জানেন এই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গেল 14 বছর বনবাস। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শ্রবণ করবেন। পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। আচ্ছা বাবা আপনারা কি মনে করেন সত্যি কি আমার কইকেয়ী মার কথা রাখতে পিতৃসত্য পালনের জন্য রাম বনবাস? না, তাহলে কিসের জন্য বনবাস হলো রাম? কইকেয়ী মা একবারও কিন্তু বলেনি বাবা 13 বছর রাম বনে যা, একবারও বলিনি 12 বছর বনে যা, একবারও বললো না 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনে যায়। কেন? এই 14 বছরের উপরে চাপ দিয়ে কথাটা বলেছিল। কেন? 15 বলতে পারতো, 13 বলতে পারতো, 10 বলতে পারতো, 14 বছর বললো কেন? কারণ আছে বাবা, সবটার পিছনে কারণ যদি না থাকতো তাহলে রাম 14 বছর বনে যেত না। এই 14 বছরে কেন হলো জানো? রামের যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, ভালো করে মন দিয়ে শ্রবণ করবে। রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স, কিন্তু এই রামচন্দ্র আবির্ভূত হবার আগে যখন সূর্য বংশে কোনো পুত্র সন্তান ছিল না বাবা, দশরথ নিঃসন্তান ছিল। আর দশরথের যখন কোনো সন্তান সন্ততি ছিল না, ওই সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না, এই সূর্য বংশে যদি কোনো পুত্র 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ নাকি তার অপঘাতে মৃত্যু হবে। 25 বছরের আগে যদি সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। তো দশরথ কথাটা শোনা মাত্র হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে, আমার সূর্য বংশে কোনো সন্তানই তো নেই, আর অভিশাপ দিচ্ছে, অভিশাপটা লাগবে কা? কিন্তু বাবা বহু বছর পর এই অভিশাপের কথা দশরথ ভুলে গেল। পুত্রশ্রী যজ্ঞ করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে পেয়েছিল। কিন্তু যখন 4 পুত্র পেল,
অযোধ্যাবাসী বাবা সাজো সাজো রব, অযোধ্যায় যেন আনন্দের রোল উঠেছিল, সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, কিন্তু ভুলে গেল বাবা সবাই সূর্য বংশের অভিশাপের কথা। দশরথের তো মনেই ছিল না, যখন রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স, অযোধ্যায় চারিদিকে আলো আলোকিত হয়ে যাচ্ছে, চারিদিকে বাদ্যি বাজনা, রামের অভিষেক হবে। কইকেয়ী মা ঘরে বসে, একজন মায়ের মনে ছিল বাবা, যেটা হচ্ছে কইকেয়ী মা ঘরে বসে হিসাব করে নিল, রামের এখন 12 বছর বয়স, ওর বাবা ভুলে গেছে অভিশাপের কথা, তাহলে এখন 12 বছর বয়স, আর যদি 14 বছর বনবাস হয়, তাহলে আর 12 14তে কত হলো মা? গণনা চলছে, 12 14তে কত? 27 26 26, তাহলে 25 বছরের আগে সিংহাসনে বসলে অপঘাতে মৃত্যু। তা কইকেয়ী মা হিসেব করে নিল 26 বছর পর তারপরে যদি এসে সিংহাসন পায়, তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে না। ভালো করে বিচার করবেন বাবা, রামের থেকে 2 দিনের ছোট ছিল ভরত, তাহলে রামের রাজ্যাভিষেক হবে 12 বছর বয়স, তখন কি ভরতের 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না। এই হলো সৎ মা। এই জায়গাটা একটু অনুভব করবেন মা, এখানে যদি কেউ সৎ মা থাকে, সৎ মা মানে কি গো? খারাপ মা। কি বাবা আমরা সমাজে কি বলি? সৎ মা মানে খারাপ মা বলি কিনা বাবা? যাকেই জিজ্ঞাসা করবে, ওরে বাবা তো সৎ মা আছে মানে ভালো নয়। সৎ মা নামটা শুনলেই বুকটা কেঁপে ওঠে, সৎ মা মানে ভালো মা নয়। আপনারা একটু হৃদয়ঙ্গ করে দেখেন তো, সত্যি কি সৎ মা মানে ভালো মা নয়? তাহলে তো বাবা সৎ মাটা নাম হবে কেন? বলতো তো খারাপ মা, বলতে পারতো অসৎ মা, সৎ মা বলবে কেন? যার হৃদয় হয় সৎ, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে। যদি নিজের ছেলেকে একটু কম খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি 1 বছর দুর্গাপূজায় জামা কাপড় দিতে না পেরেছো, কিন্তু যে তোমায় সৎ মা বলে, তাকে কিন্তু দিতে হবে। নিজে যদি নাও পারো, কিন্তু যে তোমায় সৎ মা ভাবে, যে তোমায় সৎ মা বলে, তাকে দিতে হবে, তবেই তুমি প্রকৃত সৎ মা হবে। আর এখানে যদি কেউ সৎ মা হও, ওই রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। কইকেয়ী মা বুঝে নিল, মরণ যদি হয় আমার ভরতের মরণ হোক, আমার রাম যেন ভালো থাকে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এই হলো সৎ মা। আর যার জন্য বাবা রাম যখন 14 বছর বনবাসে চলে গেল না, অযোধ্যায় সবাই তো কইকেয়ীর উপরে রেগে গেল। কইকেয়ীর জন্য তো রাম বনবাস। ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করে দিল। সেই দিনের পর থেকে ভরত মায়ের বদন দর্শন করে না। যে মা আমার জ্যেষ্ঠ দাদাকে 14 বছর বনে পাঠাতে পারে, সেই মাকে তো আমি আর মা বলে স্বীকার করি না। ভরত ত্যাগ করে দিল, তথাপিও কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি বাবা, রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনবাস, একবারও বলেনি। কোনদিনের জন্য কারোর কাছে মুখ খোলেনি। শুধু 14 বছরের অপেক্ষায় কইকেয়ী বসেছিল। রাম 14 বছর পরে যখন অযোধ্যায় সিংহাসনে বসবে, তখন যেন আমার দেহ থেকে প্রাণটা ছুটে যায়। আশা পর্যন্ত যেন এই দেহে প্রাণটুকু থাকে। এক ঘরে করে দিয়েছিল কইকেয়ী মাকে। আর সারা দিন
কেঁদে কেঁদে না কইকেই মা অন্ধ। সারাদিন শুধু নিজের ছেলের নাম নয়, শুধু একটাই কথা বলে কাঁদত, রাম রাম কবে তুই ফিরে আসবি? ওরে রাম কতদিন হয়ে গেল তোর মধুর দর্শন দেখা একেবারে দেখা দে। আমি কোথায় গেলে তো কি পাবো বল বাবু? ওরে নয়ন 14 বছরের পরে যখন রাম অযোধ্যায় ফিরিল, দরজায় দাঁড়িয়ে চিৎকার করে শুধু ডাক দিয়েছিল, মা মা গো। যেই না মা বলে ডেকেছে, রামের মা কৌশল্যা ছুটে এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা এসেছি, বল বাবা কি হয়েছে? না মা, আমি তো তোমারই ডাকছি না। সুমিত্রা মা ছুটে এসেছে। বাবা রাম, আমি এই তো এসেছি, বল কি হয়েছে? না মা, আমি তোমায় ডাকছি না। আমার কইকেই মা কোথায়? চমকে উঠেছে। অসম্ভব! যে মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, তুই অযোধ্যায় ফিরে এসে আগে সেই মাকে প্রণাম। রাম কাউকে কিছু না বলে শুধু একটাই উত্তর দিল, তোমাদের এই প্রশ্নের উত্তর আমার কাছে। শুধু একবার বলে দাও, আমার কইকেই মা কোথায়? বলে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। ভরত চিরজনমের মতো ত্যাগ করেছে। অযোধ্যায় কেউ ওর মুখ দর্শন করে না। রাম তোকে বনবাসে পাঠানোর অপরাধে ধুলাই লুটিয়ে পড়ল রঘুপতি রামচন্দ্র। এত বড় ত্যাগ একটা দিনের জন্য আমার কইকেই মা বলল না, আমার জন্য বাধ্য হয়েছে রামকে বনে পাঠাতে। ছুটে গেল রাম কারাগারে, আর বসে বসে রামের চিত্রপটের ছবিটা নিয়ে কাঁদছে। কবে আসবি বাবা, কবে আসবি আমার এই হৃদয়? দেখা একবার দেখে রাম রাম আমার দেহ থেকে প্রাণটা যাবে। ওরে রামচন্দ্র কারাগারে প্রবেশ করি বাবা, আছাড় খেয়ে একেবারে কইকেই মার চরণে লুটিয়ে পড়েছে। আর যেই না ভগবানের মাথাটা কইকেই মার চরণে, ও মায়েরা, পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালে বাবা লোহা শোনা হয়ে গেছে। আর আমার ভগবান যদি কাউকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না রামের মাথাটা কইকেই মার চরণে পড়েছে, দেহটা শীতল হয়ে গেল, চমকে উঠেছে। কে কে রে বাবা, কে আমায় এমন করে চরণটা স্পর্শ করলে বুঝতে পারছি না, সারা অঙ্গে খাদ বুলিয়ে দেখছি, কে বাবা রে তুই? রাম কেঁদে বলল, মা গো
আমি হলাম তোমার সেই হতভাগ্য সন্তান, যে সন্তানের জন্য আজ ভরত তোমায় ত্যাগ করলো, যে রামের জন্য তুমি গোটা ত্রিভুবনে খারাপ হয়ে গেলে। এই জগতের জীবে সবাই তোমাকে কেউ ভালোবাসে না, সবাই জেনে গেল কইকেয়ী মা খারাপ মা। ওই কইকেয়ী মায়ের জন্য রাম গেল বনবাস। কে রে বাবা? আমি তোমার রাম। রাম এসেছিস, সর্বজ্ঞ হাত বুলিয়ে হৃদয়ে টেনে তুলে দিয়েছি। খোকা, এবার আমি মরেও শান্তি হব। এতদিন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তুই আমার হৃদয়ে আসবি। মা, তোমার এত ত্যাগ, বলো তুমি আমার কাছে কি চাও? ওই কইকেয়ী মা কেঁদে বলল, খোকা রে, এই জন্মে আমি তোর সৎ মা হলাম। কথা দে বাবা, যদি একান্তই আমায় কিছু দিতে চাস, এর পরের জন্মে আমার গর্ভে ওরে আমার পুত্র রূপে কোলে বসবি। আমি সেদিন রাম কথা দিল, মা গো, আমি এর পরের জন্মে তোমার গর্ভে সন্তান হয়ে যাব বটে, কিন্তু মা, আমার মা কৌশল্যাকে তো একটা কথা দেওয়া আছে। যেদিন তুমি আমাকে বনবাসে পাঠাইছিলে, সেদিন আমার মা কৌশল্যা আমার কাছ থেকে চেয়ে নিল, রাম রে, এর পরের জন্মে তুই কইকেয়ী মার গর্ভে আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। মাতৃদুগ্ধ পানে করবি না। আস্তে। তো সেদিন আমার কইকেয়ী মা বলেছিল, কথা দিলাম বাবা, তুই যদি আমার স্তনদুগ্ধ পান নাও করি, কিন্তু আমার পুত্র হয়ে তোমার কোলে আসবি। তাহলে সেই কইকেয়ী মা বাবাকে হলো পরের জন্মে দেবকী মা। তাহলে করে মিলিয়ে নেবেন বাবা পর পর। ওই দেবকী মা হলো বটে ওই কংসের কারাগারে। ওই দেবকী মায়ের প্রথম ছোট ছোট পুত্র হলো, কংস মামার হাতে প্রাণ হারালো। সপ্তম গর্ভে এলো আমার বলরাম, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র। ওই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নন্দালয়ে রেখে এলো। বাবা হিসেব গুলো ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেখেন 8টা পুত্র সন্তান, কেউ কোলে রইল না। কি বাবা আছে কি নেই? তাহলে সেই দেবকী হয়ে 8টা সন্তান হারালো। আর ওই দেবকী দ্বিতীয়বারে জন্মটা কোথায় হলো? ওই জগন্নাথ ধাম পুরী ধাম নীলাচল। ওই মন্দির প্রতিষ্ঠা যিনি করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, যার স্ত্রী, যার নাম হলো বাবা গুন্ডিচা মা। আর গুন্ডিচার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা? 18টা পুত্র সন্তান হলো। আর ওই 18টা পুত্র সন্তান এখন হয়ে আছে কোথায়? 18 নালা। যারা যাবেন জগন্নাথজিকে দর্শনে, জগন্নাথজিকে দর্শন করবার আগে বাবা দুটো বস্তু আগে দেখতে হয়, তবে জগন্নাথ দেখার ফল হয়। একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনে আছে গরুর ধ্বস্তম্ভ।
আজও আছে বাবা মহাপ্রভুর পরশ করা। কারণ প্রতিদিন ওই গম্ভীরা থেকে মহাপ্রভু মানে সচল ভগবান অচল ভগবানকে দেখতে আসতো। আর ওই গরুড়ধ্বজ স্তম্ভেতে ঠিক এমনি করে হাত দিয়ে মহাপ্রভু তো একেবারে আজানুলম্বিত ভুজ, লম্বা লম্বা হাত, বিশাল লম্বা মানুষ, তো হাত দুটো ঠিক এমনি করে দিয়ে আড়াল দিয়ে আমার শ্রী জগন্নাথকে দর্শন করত। আজও আছে বাবা গরুড়ধ্বজ স্তম্ভে জগন্নাথের যখন দেখতো আমার মহাপ্রভুর হাতের সেই চিহ্ন। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই যে জগন্নাথ ধামের 18 নালা, এই 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। গুন্ডিচা মায়ের 18টা ছেলে বাবা একটা একটা করে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। আর বলি দিয়ে 18টা ছেলের মাথাটা 18টা ডিমের উপরে দিয়েছে। আচ্ছা বাবা, এখানে আপনাদের একটা মনে একটা ভয় আসছে না? যিনি জগন্নাথ, যিনি জগতের না, আজকে তিনি কিনা 18টা ছেলেকে বলি দিতে বললো, এটা কি রকম? এমনি এমনি নয় মা, সব জিনিসের পিছনে বাবা কারণ থাকবে। এমনি এমনি কি 18টা ছেলে বলি হলো? তাহলে বলি হলো কেন? এখন যে আমরা যাই বাবা, প্রত্যেকটা ভক্ত আমরা 18 নালার উপর দিয়েই যাই। যারা টুরিস্ট বাসে যাই ওই 18 নালার উপর দিয়ে যেতে হবে বাবা। আর ওই 18 নালাটা একটা ছোট্ট একটা নদী ছিল, ছোট্ট নদী। এখন রথযাত্রায় গিয়ে দেখবেন 3টে রথ, তখনকার দিনে বাবা 6খানা রথ ছিল। মানে নদীর ওপারে 3খানা রথ ছিল, আর নদী পার হয়ে এসে এদিকে 3খানা রথ ছিল। তা আজকের এই যে ইন্দ্রদম্ন রাজা, রাজা তো সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা হোক। কি কাজ? না, এই নদীর উপরে যদি একটা সেতু বানাতে পারতাম তাহলে বাবা আমার ভক্তদের যাতায়াতের অসুবিধে হতো না। তার জন্য সিদ্ধান্ত নিয়েছিল যে একটা সেতু নির্মাণ করা হোক। রাজা তো সর্বদা ধর্মকে আশ্রয় করে থাকে, জগতের মঙ্গলের জন্য সেতু নির্মাণ করবে, সমাজের মঙ্গলের জন্য। তাই বা সেতু নির্মাণের কাজ চলছে বাবা। যতবার একটা একটা করে বিম তৈরি হয়, সকালবেলা বিম তৈরি করে আসে, রাত্রেবেলা গিয়ে দেখে না বাবা বিম ভেঙে নদীর সঙ্গে মিশে গেছে। কিছুতেই বিম আর তৈরি করা যাচ্ছে না। জগন্নাথের কাছে গিয়ে কাঁদলো, হে জগন্নাথ তুমি আদেশ দাও, কি আমার এমন অপরাধ, কি এমন ভুল হচ্ছে যে আমি সেতু নির্মাণের কাজ করতে পারছি না? দৈববাণী করলো, ইন্দ্রদম্ন ওই সেতু নির্মাণে তখনই হবে, একটা কাজ করতে হবে, যদি তুমি ওই সেতুর উপরে যদি নরবলি দিতে পারো। মানে একটা একটা বিমের মাথাতে বাবা একটা একটা নরবলি দিতে হবে, তারপরে ওই বিমগুলো থাকবে, না হলে থাকবে না। এখনো আছে বাবা, বহু বহু ব্রিজ করতে গেলে এখনো বাবা নরবলি দিতে হয়। আপনারা অবশ্যই করে জানেন, আমার থেকে আপনারা জ্ঞানী মানুষ, এটা নিয়ম, নরবলি দিতে হয়। ইন্দ্রদম্ন রাজা চমকে উঠল, যতগুলো বিম তৈরি হবে ততগুলো নরবলি, ততগুলো মাথা? বলে হ্যাঁ। ইন্দ্রদম্ন রাজা ভাবলো, জগন্নাথ আমি কার মার বুক থেকে ছেলে আনবো, আর কার মারকে কাঁদিয়ে তার ছেলেকে বলি দিয়ে ওই বিমের মাথাতে দেব? দরকার নেই, আমার নিজেরই তো 18টা ছেলে আছে। হরি বল। তাহলে আমার নিজেরই যখন 18টা ছেলে আছে, আমি অন্যের কোল খালি করব কেন? এ জায়গায়ও বাবা প্রশ্ন রয়ে যায়, জগন্নাথ এত বড় ভুল করতে পারে? এত বড় কথা যে নিজ পুত্রকে বলি দিতে বলছে, এটা কেন দিল, কেন বললো? কারণ গুন্ডিচা মা সন্তান চেয়েছিল বাবা, কিন্তু এমন সন্তান চাইনি যে সকাল হলে কান পাতা দায় হবে। কি বাবা, অনেক অনেক ছেলে আছে না যাদের জন্য কান পাতা দায় হয়ে যায় সমাজে। তা সেই রকম 18টা ছেলে ছিল। ইন্দ্রদম্ন রাজার গুন্ডিচা কেঁদেছিল, হে জগন্নাথ আমার 18টা ছেলের মুক্তির পথ তুমি করে দিও। এটাই হলো বাবা সেই মুক্তির পথ। মনে করো মৃত্যু মানেই তো সে মুক্তি পেয়ে গেল বাবা, হ্যাঁ? আর ভগবান যেভাবে আজকে মৃত্যুটা দেবে অবশ্যম্ভাবী বাবা মুক্তি।
18টা ছেলে কেউ ভক্তিপথে ছিল না বাবা, কেউ ধার্মিক ছিল না, নেশাগ্রস্ত, মাতাল, যুবা খেলে, নারী সঙ্গ, অধার্মিক। গুন্ডিচা সব সময় কাঁদতো। তার জন্য জগন্নাথের এই লীলা আছে। এইবার একটা একটা করে বাবা 17টা ছেলেকে বলি দিয়েছে ইন্দ্রদম্ন রাজা নিজের হাতে। 17টা ছেলেকে বলি দিয়ে 17টা বিমের উপরে দিয়েছে, আর একটা বিম তৈরি হবে, মানে একটা ছেলে বেঁচে আছে, কোলের ছেলে। গুন্ডিচা মায়া মা ওই কোলের ছেলেটাকে জড়াইয়ে ধরে বলল, স্বামী গো, তুমি আমার 18টা ছেলেকে বলি দিলে, আমার দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, কিন্তু আমার একটা সন্তান মা বলার মতো তুমি আমারে কোলে রেখে দিও। অসম্ভব। এই গুন্ডিচা বউ ছিল না মা, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। গুন্ডিচা, তুমি আমার ধর্ম কাজে বাধা দিলে। তুমি বলছো তোমার ছেলেটাকে বাঁচিয়ে রাখবো, তার মানে তুমি তোমার ধর্ম কাজে বাধা দিচ্ছ। আর তুমি যখন আমার ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমাকে ত্যাগ করব। আজ যারা যাবেন পুরী ধামে দেখবেন মাসির বাড়ি, ইন্দ্রদম্ন রাজা নিজে খরচ করে গুন্ডিচার জন্য আলাদা ঘর বানিয়ে দিল। আজকে থেকে তোমার সঙ্গ ত্যাগ, তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছ। গুন্ডিচা মার কাছ থেকে কোলের ছেলেটাকে কেড়ে নিয়ে ওই 18টা ছেলেকে বলি দিল, আর 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। তাহলে বলি দিল কেন? আপনারা যখন যাবেন বাবা 18 নালার উপর দিয়ে যান। কি গো, জগন্নাথ মনে মনে ভাবলো, এই সাধু গুরু বৈষ্ণবে যখন 18 নালার উপরে দিয়ে কেটে যাবে, ওই একটা একটা বিমের মাথায় একটা একটা পুত্রের মাথা দেওয়া আছে। আরে যখন সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাবে, ওই 18টা ছেলের পূর্বপুরুষ তারা উদ্ধার পাবে। ওই ভক্ত চরণ ধুলি মাতাকি করলে, তাদের পূর্বপুরুষ উদ্ধার পাবে। তাহলে বাবা ঠাকুর আমরা বুঝলাম কি, প্রথম জন্মে দেবকী হয়ে 18টা গেল, আর দ্বিতীয় জন্মে হরি বল, প্রথম জন্মে 8টা গেল, আর দ্বিতীয় জন্মে 18টা গেল। তাহলে 8টা 18টা হিসেবগুলো করে রাখবেন বাবা। আর সেই গুন্ডিচা তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাছি নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে। কিরকম কাঁদালে কাঁদিতে হয়। রামকে 14 বছর মনে পাঠিয়েছিল বাবা। 14 বছর পরে কৌশল্যা মা রামকে পেয়েছিল, কিন্তু কৌশল্যা দুঃখ করে অভিশাপ দিয়ে রেখেছিল, তুই যতবার মা হবি ততবার তোর কোলের কাছে কেউ থাকবে না। দেখেন মিলিয়ে, তাহলে শচী মা হয়ে প্রথম অদ্বৈতের প্রণামে 8টা কন্যা সন্তান মারা গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে কটা ছেলে হারালো বাবা? 8টা, 18টা, 10টা। একা রামকে কাঁদানোর অপরাধে 14 বছর আজকের প্রতিটা জনমে জনমে কাঁদতে হলো। তাহলে আপনাদেরও চরণ ধরে বলে যাই মা, কর্ম এমন করবে যে কর্মের জন্য যেন বাবা আমাদের আর 80 লক্ষতে ফিরতে না হয়, যেন 80 লক্ষতে যেন ফিরতে না হয়। এবার যেন বাবা আমরা 4 লক্ষবার মানব জনম, এবার যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের পিছনে যেতে না হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা কি বুঝলাম? কর্মফল কাউকে ছাড়বে না, তাই তো? তাই সবাই প্রত্যেকটা ব্যক্তি আমরা কর্মের দিকে খেয়াল রাখবো। তাই তো চৈতন্য মহাপ্রভু কি করছে গো নবদ্বীপে? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, বলে পুরবীতি আমা
উলু কই গো কেহ বলে পূর্ণমিতি রাম নবধিলা কেহ বলে পুনরাতে আমার গদারি গোদা 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 গদারি গোদা 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 গদারি গোদা গদারি ওই দাঁড়িয়ে কেহবাদি পুরাণে রাম নবধিলা ও কলকির বৈভব লীলা প্রকাশ করিলা ওই হলো লীলা লীলা প্রকাশ করিলা সেই রাধারে ভাবে এলে গোটায় অবতা শ্রী রাধাদি ভাবে মিলে গৌর অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ লোকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই হলো ভাবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কয়ে করি জোড়ো হাত যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষী কাহে দীবান লীলা প্রকাশ করো বাসুদেব বাসুদেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষী কহে এইবার লীলা জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম তা তখন যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে একবার বলেন তো দেখি গৌর সুন্দরে কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা না কিছু এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে জানো বাসন্তী চলে যাবে, ক্যানিং চলে যাবে, আমার বাসন্তী ক্যানিং যাবে হাসনাবাদ যাবে। যাবে বাবা মাথা নেড়েছে মানে বিশ্বাস আছে যাবে আচ্ছা যাদের যাদের বিশ্বাস আছে ভগবানের চরণে কই দেখি একবার নিতাই চাঁদ আর আমার গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার আত্মনিবেদন এই দিক থেকে সবাই হরি বল তোলো দেখি একবার একসঙ্গে প্রত্যেকে ক্যামেরাগুলো ঘোরাও, ক্যামেরাগুলো ঘোরাও ভাই। আমার কারো বাহ আমার ওই জায়গাটা একটু ধসে মতো গেল ক্যামেরাম্যান ক্যামেরাগুলো ঘোরাও। সবাই একসঙ্গে বলবেন কেমন গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচিরি নন্দনে কি জয়
কৃষ্ণ প্রিয়া কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। হরিবাসন ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকে আমরা সবাই যাব বিষয়, তো বিষয় যেতে গিয়ে আজকে আমরা মায়ের একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কি মায়ের একটা ভজন হবে তো বেশ, এবার একটু উলুধ্বনি দেন, মালা চন্দনটা একটু হয়ে যাক, একটু উলুধ্বনি। আমার থেমে থেমে যাচ্ছে কেন, একটু দাও জোরে, প্রেম সে একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। চলো এবার আমরা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি, একটু উলুধ্বনি সবাই একসঙ্গে যাব। ও রাধে গোস্বামী মেরা রাধে দীনদাস जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे আজকে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না, সবাই যাবো। বাহ, সন্ধ্যাবেলায় দেখি যারা যারা যাব সবাই দেখি আমার সঙ্গে এবার হাত দুটো তোলো দেখি, সবাই আত্মনিবেদন, সবাই একসঙ্গে তালে তালে করে তালি, কেমন সবাই? नाम मेरे राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है ओ बाकी बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे সবাই সবাই श्री राधे 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 নিতাই গৌর প্রেমানন্দে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे। प्रेम से सबाई मिले एक बार बोलो राधा रानी की जय হয়
এত ভক্তের নাকি এইটুকু আওয়াজ। আমাইরা তোমাদের এই মালঞ্চ এলাকায় শাশুড়ি বউয়ের মাঝে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা বিশ্বাস হলো না। হয়, আমি জানি তো হয়, কম বেশি তো আছে। আচ্ছা, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু জোরে বের করো, গলাটা একটু ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, মোচাগাম কি জয়, দর্শনম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, মহাপ্রসাদ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে জয় 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 জগন্নাথ আজ জয় জয় আজ আয়া আহা জয় জয় জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা উড়াবে লীলা হরি বল হরি বল প্রভুরি আমারে পুরাবে লীলা অস্মরণে কো আহা মরি আজ জয় জয় জগন্নাথ ও মরি হরি বল হরি বল ওয়া ওয়া
প্রভুরি আমার ও রাম বের ভাই আ জয় জয় জগন্নাথ হরি আ আ আ আরে এ প্রভু লীলা আ আ লীলা সাধো ও আহামরি জয় জয় জগন্নাথ মদে আঙা 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ নিতাই গৌরঙ্গে হরি বল হরি বল হরি বল। জয় জগন্নাথ হরি বল হরি বল। জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রনা নন্দা হরি বল হরি বল। জয় জয় মাইরে টুলু ধ্বনি প্রেম সে আমার হরি বল হরি বল। আমার নদী গোনা
নদিয়া ভাঙা কাশি উদয় হই আমাদের মতো প্রতিটি পাশাটিকে হরিবল হরিব কলির দিদের দাদা 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 ঘুটু ঘুটু হলি না আহা জয় জয় হরিবল হরিব জয় প্রভু আমার সচি নন্দা ভগতে ভুবন করে জাগার চর 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 প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে দেখো দেখো নদী আটা তোমরা একবারে যে দেখো নি দেখে না আমার আনন্দ নব হরিবল হরিব আমাদের হবে না আর হবার না বলি হবে না আর হবার না বলি আমার দেবী দুর্গা ওই না মানব আমাদের এলো গৌর নিহিতা আমাদের এলো গৌর নিহিতা অবহরে নাম বিলাইতে আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে একেবারে ধ্বনি দাও ধ্বনি দাও একেবারে ধ্বনি দাও ধ্বনি দাও ধ্বনি দিলে ধ্বনি পাবে ধ্বনি দিলে ধন পাবে তোমাদের মানব জনম সফল পাবে মুখে হরি 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 বলে হরি 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 বলে একেবারে ধনী
চরণ 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 আহা চরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সকল কারণে নিচে সাউন্ডগুলো ভাই একটু ঠিক করো, নিচে সাউন্ডগুলো ঠিক করো। কারণ না এই জীবের নিস্তার নিস্তার আমার নন্দ সৌত হরি আমার নন্দ সুত এই ভুবনে প্রকাশ কর এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জনিতাই জনাধীশ্বর জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভারতে গ্রামবাসী বৃদ্ধ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে মনিটর তোলো, সাউন্ডগুলোর মনিটর একদমই হচ্ছে না, আমার নিচে সম্প্রদায়ের আওয়াজই একদম হচ্ছে না, বাঁধো ঠিক করে হরি বল। আউটগুলো হচ্ছে কিন্তু আমাদের এখানে তো হচ্ছে না, এখানটা একটু দেখো। জরা কীর্তনের প্রারম্ভে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টাতে যাদের উদ্যোগে মহতি নামযজ্ঞ অনুষ্ঠান আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। শুধু আমার দাদা ভাইদের নয়, আমার অনেক দিদি ভাইরাও আছেন, মায়েরাও আছেন, যারা আমাকে কত সুন্দর করে কত আদর যত্ন করে আহ্বান করে হরিবাসরে তুলে দিলেন। আমার মতো অধম কীর্তনয় নৌমিতা ঘোষ ওই দিদি ভাইদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে কীর্তনের প্রারম্ভে বাবা যে যাই লীলা গাওয়া হোক না কেন, কীর্তনের প্রারম্ভে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে বলা ভুল হবে, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। ও যত বড় বড় কীর্তনী আনো না কেন, দুটো ছেলে বাদ দিয়ে কীর্তন হয় না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলে সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের সর্বাগ্রে বাবা
আজকে যদি আমার নিতাই চাঁদ গৌর চাঁদকে স্মরণ করা না হয়, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা বা যারা কীর্তনের আয়োজন করেছে সবটাই বাবা বৃথা। তাহলে চলেন আমরা কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতি নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণচন্দ্র, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ যে কলিকালী গৌর হলো, মায়ের নাম হচ্ছে শচী ঠাকুরানিয়া, বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। এই যে মা শচী ঠাকুরানী আর বাবা জগন্নাথ মিশ্র, কিন্তু আমরা আমাদের নিমাইকে কিন্তু আমরা কেউ বলি না বাবা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, আমরা সবাই বলি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেন? মায়ের নাম অনুসারে বাবা ছেলের নাম দেওয়া হলো সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, আর বাবার নাম অনুসারে ছেলের নাম দেওয়া হয়েছে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু আমরা কেউ বলছি না বাবা জগদানন্দন, সবাই বলছি সচিদানন্দন। ভালো করে আস্বাদন করবেন মা, কিন্তু এই জায়গাটাই উল্টে গেল কেন? ভগবান তো সেই সত্যের ভগবান নয়, ত্রেতার ভগবান নয়, দ্বাপরের ভগবান নয়, ভগবান কলিযুগের ভগবান। তাহলে আপনারা আমরা কলির মানুষ, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হই। কি বাবা আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হই না? যে মা দিল ব্যথা সে মা রইল কথা। সবার আগে দেখবেন বাবা আমরা সবাই মায়ের পরিচয়ে কেউ পরিচিত হচ্ছি না। কোথাও গেলে বাবা লিখতে গেলে সবার আগে আমার বাবার নামটা কি, আর যার বাবার পরিচয়টা ঠিক দিতে পারবে না বাবা, এই সমাজ তাকে কত কটু কথা ভাষা, কত কত কুভাষায় গালাগালি দেবে, কত কটু ভাষা বলবে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বাবার পরিচয়ে পরিচিত হলেন না, তিনি হলেন মায়ের পরিচয়ে পরিচিত। তাহলে ভগবান কলিযুগে এসে তিনি আজকে মায়ের পরিচয়ে পরিচিত হলেন, আর আমরা কলির মানুষ সবাই বাবার পরিচয়ে পরিচিত হচ্ছি কেন? কারণটা কি বাবা? তথ্যটা কি? শুনতে পাচ্ছ তোমরা? কি হচ্ছে ভাই? এখানে এসো, তুমি এখানে এসো, এখানে এসে বসো। কালকে তো আর আসর করা যাবে না গো, এরকম করে গান করলে একদম আসর করতে পারবো না। এখানে এসো, এখানে একটু বসে দেখো, শান্তটা দেখে যাও। এখানটা এসো, ওখানে থাকলে হবে না, এখানে এসো। অনেক চাপা হচ্ছে, এত চাপাতে আমাদের প্রত্যেকদিন আসর হয়। দেখো কত সাউন্ড কম, দেখো পারি বল। তাহলে আমরা প্রত্যেকটা জীব আমরা সবাই আমরা বাবার পরিচয়ে পরিচিত হই, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হচ্ছেন কেন? তার একটা কারণ আছে বাবা। এই কলির মানুষ আমরা সবাই নোংরা মাখানো জীব, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত। এই কলুষিত মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হবে না। ঈশ্বরের প্রতিফলন তখনই হবে যদি তোমার হৃদয়টাকে বাবা একেবারে পরিষ্কার করতে পারো। এই হৃদয়টা যাতে কলুষিত না থাকে, তারপরেই তুমি এই হৃদয়ে তুমি তোমার গোবিন্দকে এই হৃদয়ে বসাতে পারবে। তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল যে মা বাবা দুজনেই সন্তানকে ভালোবাসে। কি বাবা? এখানে বাবা মা দুজনেই সন্তানকে ভালোবাসে, কিন্তু তফাৎ কি মায়েরা? তফাৎ নয়, বাবাও ভালোবাসে মাও ভালোবাসে। বাবার ভালোবাসাগুলো হচ্ছে ঐশ্বর্যে, আর আমার মায়েদের ভালোবাসাগুলো হলো মাধুর্যে। এ জগতে মা সন্তানের প্রতি যে স্নেহটা থাকবে বাবা, সেই স্নেহটা বাবার থাকে না। দেখবেন বাবা যদি একটা দামি জামা কাপড় পরে না, ছোট্ট একটা বাচ্চা ধুলো কাদাবালি মাখা অবস্থায় ছুটতে ছুটতে এসে যদি বাবার কোলে উঠতে যায়, বাবা একটা বড় ধরনের হয়তো চাকরি করে, সঙ্গে সঙ্গে কি করবে জানো? বাবা হাত দুটো ধরে বলবে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত দুটো ধরে বলবে দাঁড়া, আগে মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি তোকে পরিষ্কার করে দেয়, তারপরে আমি তোকে কোলে করে নিতে পারবো। কি বাবা? অপরাধ নিও না। অনেক বাবারা আছে বলে, মানে ছেলে নোংরা কাদা ধুলো মেখে আছে না, কোলে নিতে পারবে না, বলে মায়ের কাছে যাও, মা পরিষ্কার করে দিলে তারপর আমি তোকে কোলে করে নিয়ে ঘুরতে যাও।
তাহলে এই জায়গাটাই তত্ত্বটা কি বোঝালো বাবা? ছেলে নোংরা মেখে আছে বলে বাবা সহজে কোলে নিতে পারছে না, মায়ের কাছে পরিষ্কার হতে হবে, মা পরিষ্কার করে দিলে তারপরে বাবা কোলে করে নিতে পারবে। তাহলে এখানে বাবা মাকে কোন জায়গায় বসানো হলো? মা হচ্ছে জগতের গুরুদেব, আরে বাবা হলো জগতের বিশ্বপিতা। ওই মা রূপী গুরুর কাছে আগে পরিষ্কার হতে হবে। আরে মা গুরু যদি তোমাকে পরিষ্কার করে দেয় তারপরে তুমি বিশ্বরূপী পিতার কোলে উঠতে পারবে। ধরিব আগে মা রূপী গুরুর কাছে পরিষ্কার হও, আর মা পরিষ্কার করে দিলে তারপরে তুমি বিশ্বপিতা পিতারূপী ভগবানের কোলে উঠবার যোগ্যতা বা ক্ষমতা রাখবে। তাই তো চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমি যদি সমাজে বাবার পরিচয়ে পরিচিত হই, বাবা নোংরা ধুলো বিচার করে, ছেলে নোংরা মেখে আছে বলে সহজে বুকে নিতে পারছে না, কিন্তু মা কিন্তু এই বিচারটা করে না। তাই চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, আমি কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? এই কলির নোংরা মাখানো জীব, এরা কামনা বাসনায় জর্জরিত হয়ে রইল, এরা কাম কাঞ্চনে জড়ায়ে রইল। এদেরকে উদ্ধার করবার জন্য আমার মায়ের পরিচয়ে পরিচিত হতে হবে। মা যেমন সন্তানের ধুলো বিচার করে না, মা যেমন সন্তানের নোংরা বিচার করে না, মা যেমন সহজে সন্তানকে বুকে জড়াইয়ে ধরতে পারে, আমার চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, আমি কলিযুগে মায়ের পরিচয়ে পরিচিত হব। আরে পরিচিত হয়ে কি করব জানো? এই কলির জীবীকে উদ্ধার করাইব। ওই মায়ের কোলে দিবি ওরে এই কলিজীবকে উদ্ধার করাইব। আসলে তালি মায়েরা মা শচী ঠাকুরানী, বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু বাবা এখানে আমাদের একটা জানার বিষয় আছে, আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু শচী মায়ের প্রথম গর্ভের ছেলে নয়, শচী মায়ের দশম গর্ভের ছেলে হলো নিমাই। প্রথম গর্ভের ছেলে নিমাই নন, প্রথম গর্ভে তো শচী মার আটটা কন্যা সন্তান হয়েছিল। মা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আটটা কন্যা সন্তান হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রেখেছিল বাবা। নবম গর্ভে এলো বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল অদ্বৈত আচার্য গোসাই। 12 বৎসর 16 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে চিরজনমের মতো সর্বত্যাগী সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাই 24 বছর বয়সে মাকে চিরজনমের মতো কাঁদিয়ে, বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলেন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। কিন্তু এখানে আমরা একটা জানার বিষয় আছে বাবা, ভগবানের মা একটু অনুভব করবেন বাবা। কীর্তন মানে একটু নারকেলের মতো, এইটা ভুলে যাবেন না। কীর্তন মানে নারকেল। অমাইনা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না গ্রামাঞ্চলের মানুষ তো। যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি বাবা আমরা নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত জিনিস, সেই শক্তটাকে ভাঙতে হবে। আর শক্তটা ভাঙার পরে বাবা ভিতরে ওই সাদা রঙের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, ওইটা যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। তাহলে কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, একটু তলিয়ে যেতে হবে, ভিতরে গেলেই তবে রস পাওয়া যাবে। তাহলে আমাদের মতো মা নয়, যে ভগবানের মা,